দাদা হচ্ছেন বেঙ্গলের অ্যাম্বাসেডর, তো সেদিক থেকে দেখতে গেলে দাদা আপনি বেঙ্গলের এন্টারপ্রেনার্সদের বা বাঙালি ব্যবসায়ীদেরকে আপনি কি মেসেজ দেবেন? ব্যবসা করার, যেমন অন্নপূর্ণা শুরু করেছে 2020-তে, তারাও যাতে শুরু করে। আর অনেক আছে যারা করে, আননোটিস যায়, চুপচাপ করে, অত পাবলিসিটি থাকে না, অত মিডিয়া কভারেজ পায় না, কিন্তু অনেক আছে যারা যারা নিজের মতো করে ব্যবসা করে। সবাই তো আর টাটা বিড়লা আম্বানি হতে পারে না, একদিনে হবে না, ইট টেক টাইম। কিন্তু অনেক মানুষ আছে যারা নিজেদের মতো করে ব্যবসা করেন, বাট দে গো আননোটিস। আর সাপোর্টও অনেক হয় ব্যবসার জন্য, মানুষ করে। আমরা শুধু বড় যারা যাদের এত ফোকাস আছে তাদেরকে মনে রাখি, কিন্তু যারা মিডিয়াম বা নিচের লেভেলে তাদেরকে আমাদের চোখে হয়তো পড়ে না। যেটা বললাম, তারাও চেষ্টা করেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের পরেও বাঙালি অনেক ব্যবসা করেছে, ভবিষ্যতে করবেও। যেমন বন্ধন ব্যাংকের মালিক বাঙালি চন্দ্রশেখর ঘোষ, আমি ডিল করি ওনার সাথে। তারপরে পিয়ারলেসের ওনার বাঙালি অনেক আছেন, এয়ারলাইন ওনার আছেন বাঙালি। তো অনেক বাঙালি অনেক ভালো ব্যবসা করে। সব বাঙালি তো সব ভালো ব্যবসা করতে পারবে না, এবং সব অবাঙালিও সব ভালো ব্যবসা করতে পারবে না। মিলিয়ে মিশিয়ে আছে, কিন্তু বাঙালিরাও করে, সময়ের সাথে বাড়বে। এভরিথিং ইজ আ প্রসেস, ইজ আ লং হল, একদিনে কোনো কিছু হয় না। তো আশা করি তারা ভবিষ্যতে ইন দ্য ফিউচার ইয়ার্স উইল লুক আফটার দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস।